ওই ওয়ান জাস্টিস আরজিকর আন্দোলনে এই স্লোগান সামনে রেখেই 2 মাস ধরে কর্মবিরতি, ধর্ণা, অনশনের সাক্ষী থেকেছে সারা বাংলার সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। একদিকে যেমন অভিযোগ উঠেছে বিনা চিকিৎসায় রোগীদের মৃত্যু, আর অন্যদিকে সেই সময় জুনিয়র ডাক্তাররা চুটিয়ে প্রাইভেটে প্র্যাকটিস করেছে। এবার তাদের কড়া শাস্তি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো দেখে নিন মুখ্যমন্ত্রী কাদের শাস্তি ঘোষণা করলেন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। উই ওয়ান্ট জাস্টিস আরজিকর আন্দোলনে সামনে রেখে 2 মাস ধরে এই স্লোগান আর জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, ধর্ণা, অনশনের সাক্ষী থেকেছে সারা বাংলার মানুষ সহ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। একদিকে যেমন ভরি ভরি অভিযোগ উঠেছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। অভিযোগটা ছিল তারা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের চিকিৎসা বন্ধ রেখে টাকার বিনিময়ে প্রাইভেটে রোগীদের দেখেছেন। তাদের বিরুদ্ধে যেমন এই রকম নাম জড়িয়েছে, তেমন অন্যদিকে বিনা চিকিৎসায় বহু রোগী মারা গেছেন বলে অভিযোগ সামনে এসেছে। এমনকি স্বাস্থ্যসাথী কার্ডের দেদার অপব্যবহার হয়েছে। সেই সময় কিন্তু ডাক্তাররাই সরকারি ক্ষেত্রে কর্মবিরতিতে ছিলেন। সেই সময় কোটি কোটি টাকা ইনকাম করে নিয়েছে জুনিয়র ডাক্তাররা। কি করে জানেন? হ্যাঁ, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে টাকার বিনিময়ে রোগীদের চিকিৎসা করেছে। রাজ্য সরকার কিন্তু ডাক্তারদের এই অনিয়ম গুলো ভালো চোখে দেখেনি। তা কিন্তু আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো শুরু হয়েছিল তদন্ত। সরকারি চুক্তি ভেঙে যারা স্বাস্থ্যসাথীর অপব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এদের বিরুদ্ধে কড়া শাস্তি হবে। বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা স্বাস্থ্যসাথী প্রকল্পের সম্বন্ধে। তার উত্তরে জানানো হয় আরজিকর পর্বে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করা হয়েছে। এই বিষয়ে রাজ্যের কাছে কি কোনো তথ্য প্রমাণ আছে? আর এই ঘটনা সত্যি হলে রাজ্য কি ব্যবস্থা নিচ্ছে? তাতে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যারা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের ছেড়ে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী বলেন, সহজ সরল মনে আমরা সবাইকে বিশ্বাস করি, কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা সুযোগ সুবিধা অপব্যবহার করছেন। আরজিকর আন্দোলন পর্বে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার হয়েছে, তার প্রমাণ আমাদের কাছে এসে গিয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের টাকা জনগণের টাকা। এই টাকা যারা নয় ছয় করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় তদন্ত ইতিমধ্যেই শেষ হয়েছে। যেসব তথ্য সামনে এসেছে সেগুলো আরো একবার ফের ভালো করে খতিয়ে দেখছে, তারপরেই ব্যবস্থা নেওয়া হবে। বিধানসভায় আরো এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, গত 1 বছরে স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের 21,27,249 জন মানুষ উপকার পেয়েছেন। এর জন্য রাজ্য সরকারের খরচ হয়েছে 2,684 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, ডাক্তারদের দাবি প্রায় পুরোটাই রাজ্য সরকার মেনে নিয়েছেন। সেটা ডাক্তারদের নিরাপত্তা হোক বা রোগীদের নিরাপত্তা হোক বা হাসপাতালে নতুন নতুন পরিকাঠামো হোক, নতুন যা কিছু দাবি মানা হয়েছে সব ভালোর জন্যই। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু প্রশ্ন যেটা রয়ে গেল সেটা হলো যেসব সরকারি ডাক্তার তারা প্রাইভেট চেম্বারে যখন রুগী দেখবেন তারা ফিস কতটা নিচ্ছেন তার বিল রুগীদের দিতে হবে। আমি জানি ডাক্তার বাবুরা কোনোদিন টাকার রসিদ দেবেন না, তার কারণ হচ্ছে ডাক্তাররা নগদ টাকা নিয়ে রোগী দেখেন। এই নগদ টাকা
কিন্তু অ্যাকচুয়ালি কালো টাকার হিসেব ধরা হয়, কারণ এই টাকার কোনো রসিদ নেই, নেই কোনো ট্যাক্সের আওতায়। তাই এই টাকার কোনো আয় ব্যয়ের হিসেব হয় না। তাই রাজ্য সরকারের কাছে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব, যদি সম্ভব হয়, যেসব ডাক্তারবাবুরা সরকারি চাকরি করেন তারা প্রাইভেট চেম্বারে বসে রুগী দেখেন, যেন টাকার রসিদটা যেন রুগীদের দিয়ে দেয়া হয়। সেই রকম ব্যবস্থা যদি রাজ্য সরকার করে দেন তাহলে সাধারণ মানুষ উপকৃত হবেন। আমার বলার মধ্যে অনেক ডাক্তারবাবু রেগে যাবেন ঠিকই, কিন্তু আমি সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ, তাই সাধারণ মানুষের হয়ে আমি কথা বলবো। এতে কেউ রেগে গেলে আমার কিচ্ছু যায় আসে না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন সকাল 8:30টায় আমাদের খবর দেখে আমাদের পাশে থাকবেন। টাটা, বাই বাই।